আমার কল্পনা জুড়ে। Bismillahir Rahmanir Rahim. Hello everyone, hope you guys having a wonderful day today. তো ঘড়িতে বাজে হচ্ছে 2:17 আর আমরা এসে পড়েছি এখন 300 ফিট রোডে। তো জাস্ট আচ্ছা, আমরা আজকে কোথায় যাচ্ছি তা বলার আগে লেটস জাস্ট গেট ইনটু দ্য ইন্ট্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যালোন আলবাত্রস অন দ্য ফ্লাই। আচ্ছা, তো আমরা 300 ফিট রোডে আসছি। আমরা 300 ফিট রোডে কি আজকেও কি নীলা মার্কেট আছি? না, আজকে আমরা নীলা মার্কেটের দিকে যাব না। আমরা হচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট। আচ্ছা, ইটস নট আ রেস্টুরেন্ট, ইট ইজ আ ফুড কোর্ট। ওকে, সো ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফুড কোর্টস। সো আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার ফেভারিট ফুড কোর্টে ওখানে গিয়ে আমরা একটু ঘুরে আসবো। আচ্ছা, তো আমি এখান থেকে ইউটার্ন নিয়ে হচ্ছে আমি বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে আজকে আমার ঢুকতে হবে। তো এটা ফুড কোর্টটা হচ্ছে আপনার এই ইউআইইউ যে ইউনিভার্সিটির পাশে। তো যারা চিনেন তারা অলরেডি গেস করে ফেলার কথা যে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি শেফস টেবিলে। অনেক দিন পরে আজকে আসছি, যদি আমি মাঝে মধ্যে আসি, বাট আজকে এসেছি কিছুদিন পরে। তো দ্যাট প্লেস ইজ রিয়েলি গর্জিয়াস বিকজ ইটস জাস্ট ইন দ্য আউটার সাইড অফ ঢাকা। একদম মানে এই ঢাকার যে আপনার শহরে এরিয়া থেকে একটু সাইডে। অ্যাজ আ রেজাল্ট ওখানে আপনার কোলাহল কম, একটু ন্যাচারাল বিউটি পাওয়া যায় এবং একই সাথে ওদের ভিতরকার যে প্লেসটা এটাও অনেক সুন্দর। তো তার ওখানে যাওয়ার আগে অলসো আমরা একটা রাস্তা ক্রস করব, সেটাও আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট লাইক রুটস ইন বসুন্ধরা রেসিডেন্স এরিয়া। তো আমরা ওখানেও যাব, ওখান থেকে যাওয়ার সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো রাস্তাটা। আমরা এসে পড়েছি আপনার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এখানে। হাতের বামে হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমরা একটু ঢুকি। আচ্ছা, তো আমরা ঢুকে পড়েছি অ্যাকচুয়ালি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে। তো এই যে হাতের ডানে হচ্ছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আইইউবি, ওই যে সেই দেখা যাচ্ছে। তো আমরা ওদিকে যাব না, আমরা সোজা যাব। আচ্ছা, তো আজকে আমার মনটা একটু ভালো লাগতেছে, অনেক দিন পরে মনটা অনেক বেশি ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। এদিকে অনেক ভালো মেমোরিজ আছে আমার। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখান থেকে হচ্ছে বামে ঢুকে যাব। আমার যতটুকু মনে আছে এই রোডটা দিয়ে বামে ঢুকে। হ্যাঁ, এখান থেকে আমরা বামে ঢুকে যাব। ওকে, সো বসুন্ধরা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়ার এই যে আপনার রাস্তাগুলো সব জায়গায় সেম, এই টাইপের রাস্তা। কোনো জায়গায় আমি মানে অনেক রিয়েলি এই যে পিচ ঢালাই দেওয়া রাস্তাগুলো দেখি। মেবি এটা আপনার বসুন্ধরা যারা হচ্ছে অথরিটি, তারা মেবি এটা বসুন্ধরা আবাসিক এরিয়াটারে আপনার ইউনিকনেস দেওয়ার জন্য প্রত্যেকগুলো রাস্তা এমন করছে। এই যে এখানে সামান্য একটু রাস্তা আবার পিচ ঢালাই দেওয়া, বাট আমি দেখছি অনেক সময় আপনার যে পিচ ঢালাইগুলো রাস্তাগুলোকেও আপনার মানে ভেঙে এইরকম রাস্তা করতেছে। আচ্ছা, তো এদিকে হচ্ছে আপনার সামনে একটা সুন্দর সুশি রেস্টুরেন্টের আছে। ওটাও রেস্টুরেন্ট বলবো না আমি, রেস্টুরেন্টই অ্যাকচুয়ালি লাইক ওপেন রেস্টুরেন্টের মতো। তো আমি যখন আমার বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল আপনার এই গুলশান ইউনাইটেড হসপিটালের ওখানে, তো ওই সময় হচ্ছে আমি এদিকে আসছিলাম খাওয়া দাওয়া করতে। তো পার্সোনালি আমার কাছে সুশি অনেক ভালো লাগে। সুশিটা মানে জাপানিজ এনি কাইন্ড অফ কুইজিন আমার অনেক বেশি পছন্দ। তো তার ভিতরে সুশিটা আমার কাছে ইউনিক লাগে। তো হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি এদিকে আসছিলাম আব্বুর আপনার ওপেন হার্ট সার্জারি শেষ হওয়ার পরে, আব্বু যখন রিকভারি স্টেজে ছিল তখন। তো দেখাবো আপনাদেরকেও
আর এই যেখানে একটা ডুপ্লেক্স বাসা আছে, বাসাটার ভিতরে কেউ থাকে কিনা আমি জানি না, আমি যতবারই আসি ততবার দেখি এই বাসাটা ভেকেন্ট, এখনও ফুললি মেবি কনস্ট্রাক্টেডও হয় নাই, বাট বাসাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে বাসাটা। আচ্ছা, তো যেটা আপনাদেরকে যে রেস্টুরেন্টের কথা বলতেছিলাম, তার আগে এই যে হাতের বামে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ওয়ালটনের আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে এটা ওদের। আর হচ্ছে যে রেস্টুরেন্টের কথা আমি বলতেছিলাম তা হচ্ছে আপনার এই যে এইটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে আপনার এখানে টেনিস কোর্টের একটা ছিল আমার যতটুকু মনে আছে টেনিস। তো আমরা এখন এখান থেকে বামে যাব। এখানে রাস্তাটা অফ করা, আমাদের সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমরা এই রোডটাতে ঢুকে যেতে পারলে আমাদের জন্য ভালো হইতো, বাট এখানে রাস্তাটা অফ করা, আমাদের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে আসি, সমস্যা নেই। তো ওয়েলকাম এভরিওয়ান, আমি এসে পড়েছি আমার ফেভারেট রোডটাতে, বসুন্ধরা। এটা মেবি এফ ব্লকের ভিতরে পড়ে। তো এই রোডটা অনেক সুন্দর একটা রোড, দুই পাশ থেকে আপনার গাড়ি, আচ্ছা দুই পাশে আপনার এই যে গাছপালার ভিতর দিয়ে যেতে ভালোই লাগে। তো এখানে হচ্ছে আপনার শরৎকালে হচ্ছে এই ভিতরের রোডগুলোতে, এই রোডগুলোতে, এই ভিতরে যদি আপনি যান, এই ভিতরের রোডগুলোর এই ফাঁকা জায়গাগুলোতে সুন্দর কাশফুল ফোটে। মানে আমার দেখা অন্য প্লেসে থেকে এই জায়গায় কাশফুলগুলো অনেক বেশি পরিমাণে একসাথে ফোটে, তো দেখতে ভালো লাগে, সাদা হয়ে যায় পুরো আপনার খোলা মাঠগুলা, দেখতে ভালোই লাগে। তো যে এখানে একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ এটা। এছাড়া হচ্ছে আপনার ইউআইউর পাশে একটা বড় মসজিদ আছে, আমি শুনছি ওইটাই নাকি একটা মসজিদ, যেই মসজিদে আপনার লাইক কোনো মানুষ দান করে না, লাইক বড়লোকদের মসজিদ আর কি। এই যে এখানে আপনার একটা নতুন গলফ ক্লাব কনস্ট্রাক্ট করতেছে, অনেক বড় সুন্দর একটা তো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার প্রপার্টিসগুলোর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো, এই যে সুন্দর সুন্দর অনেক ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে। তারপরে হতে এই জায়গায় আপনার এই ধরনের আপনি অন্য কোনো আবাসিক এরিয়াতে পাবেন না। এই যে এটা ফুল গলফ ক্লাব, আপনার গলফ ইসেদের জন্য যারা গলফ প্লে করে। আমার সাবস্ক্রাইবার ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এত আস্তে বাইক চালান কেন? ভাইয়া আমি হচ্ছে কি আপনার জীবনে এখন পর্যন্ত মেজর অ্যাক্সিডেন্ট আপনার একবারই করেছি, এবং মেজর অ্যাক্সিডেন্ট এইটা করার পরে আমার অ্যাকচুয়ালি শিক্ষা হয়ে গেছে যে না, আমি আর জোরে কখনো চালাবো না। তো আমি অ্যাক্সিডেন্ট করে এই যে দেখেন, জানি দেখা যাচ্ছে কি না, আমার এই হাতটা হচ্ছে বাঁকা, মানে হাতটা আপনার জোড়া লাগছে কিন্তু একটু বাঁকা হয়ে জোড়া লাগছে। তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার এই হাতটা ভাঙার পরে এখন আমি আর কখনো জোরে বাইক রাইড করি না, আমার সাহস হয় না। আর এছাড়াও আমি চাই না যে আমি যে জিনিসটা ফেস করছি আমার কোনো ভিউয়াররা কখনো এই জিনিসটা ফেস করুক, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি সবসময় একটু চেষ্টা করি সেফলি রাইড করার। আমার বন্ধুবান্ধব আমাকে বলে যে আমি বাইক চালাই না, আমি রিক্সা চালাই, এত আস্তে আস্তে চালাই, বাট আমি অ্যাকচুয়ালি এটাই প্রেফার করি, আমাকে যে যাই বলুক আমি এটাই প্রেফার করি যে সাবধানে বাইক চালানো। তো আচ্ছা, আমাদের সামান্য একটু রাস্তা উল্টা যেতে হবে। তো এই যে আমরা এসে পড়েছি শেফস টেবিলের এখানে। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে ভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। যাই আমরা একটু ভিতরে গিয়ে একটু ঘুরে আসি।
আমরা হালকা পাতলা কোনো কিছু খাবো, আমরা বেশি কিছু খাবো না। আমরা হচ্ছে ক্রিপস থেকে কিছু ফ্রাইড আইটেম অর্ডার দিব। ভাই একটু মেনুটা দেখি। আচ্ছা, তো আমার ইচ্ছা আছে হচ্ছে আপনার একটা গোল্ডেন উইং খাওয়ার, বার্গার আছে, রাইস বল আছে। আচ্ছা, আমরা একটা চিকেন নেব হচ্ছে লেমনি হচ্ছে 1 পিস, এবং হচ্ছে ব্রেভারেজের ভিতরে দেখি আমরা ফাউন্টেন থেকে কোনো ফান্টা বা কোক নিতে পারি কিনা। আচ্ছা, আমাকে হচ্ছে একটা চিকেন দিবেন হচ্ছে লেমনি একটা 1 পিস। জি, আর হচ্ছে ফাউন্টেনের ভিতরে কোনটা হবে? আচ্ছা, আমাকে স্প্রাইট দিবেন। ওকে, জি জি, তো আমরা পরে গেছিল এখনই। আচ্ছা, আমরা এই নিয়ে নিয়েছি আমাদের ফুড আইটেম। এখন আমরা দেখি আমরা এখান থেকে আমি একটা ডেজার্ট হিসেবে একটা ওয়েফার খেতে পারি কি না। দেখি আমরা একটা ওয়েফার অর্ডার দিই, ঠিক আছে? ওকে, সো ওয়েফারের ভিতরে কোনটা খাওয়া যায়? আমি নর্মাল একটা খাবো, রেড ভেলভেট। ওকে, একটা রেড ভেলভেট। আচ্ছা, আমাকে একটা রেড ভেলভেট দিবেন প্লিজ। না, ড্রিঙ্কস লাগবে না। আচ্ছা, আমি একটু টাকাটা পে করে। ওকে, আচ্ছা, তো ও ওয়েফারটা আমরা নিয়ে দেন ইনশাল্লাহ যাবো উপরের দিকে। আচ্ছা, তো আমাদের এসে পড়েছে আপনার ওয়াফল। এটা পুড়ে যাবে বাতাসে, আমরা নিচে নিয়ে নিই। ওকে, চলো। তো এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমরা যাব এখন উপরে গিয়ে বসবো। বাইরে রোদ, আমরা আস্তে দেরি করে যাবো। আর এই যে হাই বাবা পুরো সুন্দর করতেছে তাদের। আচ্ছা, করুক, সমস্যা নেই। আমরা বসবো কোথায়? আমার একটা পছন্দের প্লেস আছে বসার মতো, তা হচ্ছে এইটার ভিতরে। তো চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। এটা বন্ধ, সো উই ক্যান নট সিট হেয়ার। ওকে, আচ্ছা, আমরা এদিকে যাই, এটার ভিতরে বসি আমরা। রাইট, ওয়ার ইজ দ্য ডোর? ওকে, আমরা এটার ভিতরে বসি। থ্যাংক ইউ। এখানে বসা যায়। ওকে, যা আমরা খাওয়া দাওয়া করে আবার আসতেছি। আচ্ছা, তো আমি একটু এখন এখানে আপনাদের চা খাবো, চা বা কফি টাইপের কিছু পেলে। লাবান, বোরহানি। চা কফির ভিতরে কিছু হবে না, জাস্ট এটাই না? আচ্ছা, যাক, যেহেতু চা একটাই হবে, দেখে ভালোই লাগতেছে, খারাপ হবে না আশা করি। আচ্ছা, আমরা এটা একটা নিই। আচ্ছা, তাহলে আমাকে একটা চা দেবেন প্লিজ। ওকে, আচ্ছা, ওকে, আমাদের চা এসে পড়েছে। আমরা এখানে বসছি, চাটা আমরা এখানে একটু রাখি। তুমি আসবে ভাবে আবার। আচ্ছা, আমরা চাটা খেলাম। চা খেয়ে এখান থেকে চা খাইছি, নাম হচ্ছে উৎসব ক্যাফে। খুবই যে মানে ইন্টারেস্টিং কিছু এমন কিছু না, এখানে নাগরদোলা করতেছে, সাউন্ড প্রচুর পরিমাণে, হিউজ লেভেলের সাউন্ড। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে একদম বাসার দিকে চলে যাব। তো আমার বাইকটা এখানে রাখা, এখান থেকে আমরা একটু বাইকটা আগে পার্ক থেকে বের করি আমরা। পড়ে গেছে।
আচ্ছা, তো আমরা এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে আপনাদের কাছে আবার ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।